হ্যালো এভরিওয়ান, রেলওয়ে ম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সবিক স্যার। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের রেলওয়ে যে সিরিজটা চলছে, যে সমস্ত প্রিভিয়াস কোশ্চেন পেপার আমি আলোচনা করছি। তো আজকে তার ক্লাস নাম্বার 8। তো দেখো, বিগত যে ক্লাসগুলো আমি করিয়েছি, যেখানে হয়তো প্রত্যেকটা ক্লাসে আমি 10টা করে কোশ্চেন নিয়ে আসছি, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে নতুন কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তো সেগুলো নিয়েও কিন্তু ডিসকাশন করছি। যারা ভিডিওগুলো ডেলি দেখো তারা অবভিয়াসলি বুঝতে পারবে যে এই ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ। ওকে, তো শুরু করা যাক আজকের সেশন। আজকে ক্লাস নাম্বার 8 নিয়ে চলে এসেছি। দেখা যাক ক্লাস নাম্বার 8-এ কি কি কোয়েশ্চেন আমাদের আছে। চলো। তো বলছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, এ বল ইজ ড্রপড ফ্রম দ্য টপ অফ এ হাই বিল্ডিং with a constant acceleration of 9.8 meter per second square. What will be its velocity after 9 সেকেন্ড? তো বলছে একটা বলকে ড্রপ করা হচ্ছে কোথা থেকে, ড্রপ ফ্রম এ হাই বিল্ডিং, হাই বিল্ডিং থেকেও ড্রপ করছে, ঠিক আছে। তো আমি এখানে একটু মার্কারটা নিয়ে নিই। তো দেখো, ধরো একটা হাই বিল্ডিং এখানে আছে, তো এখান থেকে আমি কোনো একটা বলকে আমি ড্রপ করব। তো যখন আমি এখান থেকে একটা বলকে আমি ড্রপ করলাম, তো একটা হাই বিল্ডিং থেকে ড্রপ করছে এবং তার দেখো নিচের দিকে পড়ছে, মানে গ্র্যাভিটি কাজ করবে, যেটা তোমাকে দেওয়া আছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবার বলছে দেখো 3 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ কত হবে, বা বলটির গতিবেগ কত হবে। ধরো 3 সেকেন্ড পরে ধরো এই অবস্থায় এলো, তো টাইম কত লাগলো, 3 সেকেন্ড লাগলো। তো 3 সেকেন্ড পরে এই অবস্থায় বস্তুটি ভেলোসিটি তোমাকে জিজ্ঞেস করছে। তো তখন আমরা এই যে কোয়েশ্চেনটা, এখান থেকে আমরা মানে কোন কোন সূত্রটা আমরা নেব, যাতে আমরা এই অঙ্কটা করতে পারি। তো দেখো এখানে যদি আমরা দেখে থাকি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা পড়েছি না। তো এখানে এ কি ছিল, অ্যাক্সিলারেশন ছিল, যখন একটা বডি একটা লিনিয়ার মোশনে ছিল। কিন্তু এখানে দেখো বডিটা কিন্তু একটা ওপর থেকে পড়ছে, একটা হাইট বরাবর কিন্তু নিচের দিকে আসছে ডিউ টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো সেখানে এখানে এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তার জায়গায় ইকুয়েশনটা হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ঠিক আছে, আমরা এই ইকুয়েশন নেব না, আমরা নেব কোনটা, ইউ প্লাস জিটি। ওকে, তো এবারে এখানে ইউ কোথায়, ভি চাইছে, ভি আমার চাইছে, জি তোমার দেওয়া আছে, টি তোমার দেওয়া আছে, ইউ কোথায়। এবার দেখো একটা বস্তুকে যখন তুমি ওপর থেকে ফেলবে, তো ইনিশিয়ালি বডিটার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, 0 হবে। তো যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে, 0 প্লাস জি কত, 9.8, টি কত, টি হচ্ছে তোমার এখানে কত সেকেন্ড, 3 সেকেন্ড বলছে। আচ্ছা, এখানে 3 সেকেন্ড যদি ধরি, তাহলে কত হচ্ছে, 9.8 × 3। তো দেখে না যে এখানে কি আছে, উত্তরটা হবে, দেখে 8×3 = 24, হাতে 2, 9×3 = 18 প্লাস 20, 20.4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার অন্তিম গতিবেগ। ওকে, আচ্ছা এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এখানে হবে 29.4 নয়, এখানে 20.4 হবে এটা, ঠিক আছে। একটু কারেকশন করে নেবে, 20.4, অপশন সি হচ্ছে কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এইরকম ভাবে আমরা অঙ্কটা করব। তো আমরা ফার্স্টে কি করব, কোশ্চেনটা বোঝার চেষ্টা করব, তারপরে আস্তে আস্তে করে আমরা অঙ্কটা করার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু ফর্মুলা কিন্তু সবার আগে মনে রাখতে হবে কিন্তু, ওকে। এবং রেলে ফর্মুলা বেসড কোশ্চেন কিন্তু অনেক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। If the radius of the earth were shrink by 1%, এটাও একটা ম্যাথ, its mass remaining same, the value of g on the earth surface would be, ঠিক আছে। তো বলছে রেডিয়াস, একটা আর্থের রেডিয়াস কি হচ্ছে, শ্রিঙ্ক হচ্ছে, মানে কমে যাচ্ছে 1%। সো মাস এখানে কনস্ট্যান্ট আছে, কিন্তু জি এর কি এফেক্ট পড়বে। তো দেখো এখানে আমরা একটা জি এর যে ফর্মুলা, যাকে আমরা কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি, তো এখানে ফর্মুলা কি ছিল, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার ছিল, ঠিক আছে। যেখানে ক্যাপিটাল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ দ্য আর্থ, অ্যান্ড আর হচ্ছে কি রেডিয়াস অফ দ্য আর্থ। ওকে, এখানে এই জিটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দেখো ভ্যালু অফ জি তোমাকে জিজ্ঞেস করছে। তো এখানে মাস তোমার কনস্ট্যান্ট বলেছে, তো এখানে জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে কি, দেখো ব্যস্তানুপাতিক। তাহলে জি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার হচ্ছে। তো এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো এখান থেকে তো বলছে রেডিয়াস তোমার 1% কমে গেছে। তো দেখো ইনিশিয়ালি যে ইকুয়েশন ছিল, ইকুয়েশন কি ছিল আমার, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এবারে তোমাকে বলছে কি 1% তোমার রেডিয়াস কমে গেছে, আমি কালার চেঞ্জ করছি তোমার। এখানে যদি 1% রেডিয়াস কমে যায়, 1% যদি রেডিয়াস যদি আমার কমে যায়, ঠিক আছে, তাহলে আমরা নতুন যে জিটা পাবো, তাহলে নতুন জি ড্যাশ কি পাবো, জি এম বাই কি হবে, 0.99 আর ধরে নাও, তার হোল স্কোয়ার, তাই না। দেখো 1% কমে যাওয়া মানে কি, 100 থেকে এক কমে যাওয়া মানে কি 0.99। এবার দেখো 1/100 যদি দেখি, তাহলে কি হচ্ছে আমার
1% কমে যাচ্ছে, মানে 1% কমে গেলে কি আগে ছিল ধরো 100, এখন হচ্ছে কত 99, সেটাও করতে পারো, বা কিংবা 0.99 কেন বলছে 99/100 করতে পারো। তাহলে এখন কত হয়েছে 99/100, তো সেই জন্য লিখছি কি 0.99 আর। তাহলে কি লিখবো, জি ড্যাশ করবো। তো জি মানে কি হচ্ছে এখানে GM/r²। আচ্ছা এখানে নিচে কি আছে, নিচে আছে কি GM/0.99 এর হোল স্কোয়ার। ওকে, কারণ রেডিয়াস এখানে 1% কমে গেছে। তো এখানে জিএম কেটে যাবে, আলটিমেট দেখো এখানে যেটা আসবে 1 বাই 1 বাই, এখানে কি হচ্ছে, এখানে 1 বাই হবে না, এখানে হচ্ছে 0.99 এর হোল স্কোয়ার বাই r² হচ্ছে। তো এখানে আলটিমেট দেখো এখানে হচ্ছে কি, দেখো 0.99 এর হোল স্কোয়ার, r² তোমার কেটে যাবে, এখানে কি আছে জি ড্যাশ। এবার আমার লাগবে দেখো জি ড্যাশ, তো জি ড্যাশ ইকুয়াল টু কি লিখবো, জি ইন্টু 1/0.99 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, মাথায় রাখবে 1.02 জি। তো দেখো এই যে 1.02 জি হচ্ছে, তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, আগে ধরো 1 ইউনিট ছিল, এখানে 0.2 বেড়েছে, তার মানে কত বেড়েছে এখানে আমার কিন্তু 2% বেড়েছে। তো এখানে কি আছে, উত্তর কি আছে দেখো, ইনক্রিজ বাই 2%। অপশন বি হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তাহলে কি করলাম, ফার্স্টে আমার এটা ছিল, ফার্স্টে এটা ছিল, এবার সেকেন্ড কি দেখো 1% কমে যাওয়া মানে কি, ধরো 100 থেকে 99 হয়েছে, তাহলে কি 100 থেকে 99 হয়েছে মানে কি 0.99 আর। ওকে, এটা হচ্ছে নতুন জি ড্যাশ। এবার সেখান থেকে দুটোকে আমি রেশিও বের করলাম, জিএম আমার অলরেডি কেটে যাবে, তো উপরে দেখো এখানে r² কেটে যাবে, তো সেখানে কি আসবে 0.99 হোল স্কোয়ার আসবে। তো আমার তো লাগবে তো জি ড্যাশ, তো জি ড্যাশ যদি করি তাহলে কি হয়েছে 1/0.99 হয়ে যাবে, তাহলে 1.02, তার মানে কি হচ্ছে 2% তোমার বেড়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। এটা অনেকবার পরীক্ষা এসেছিল, ইভেন তোমার এই কোয়েশ্চেনটা শুধুমাত্র রেলের জন্য ইম্পর্টেন্ট নয়, এই কোয়েশ্চেনটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ইফ এ পার্সন সিটিং ইন এ লিফট, দেন হোয়েন উইল ইউ ফিল দ্যাট হিজ ওয়েট গেটস ইনক্রিজ, সে কখন ফিল করবে তার ওয়েটটা বেড়ে গেছে, যদি সে পার্সন, এটা বলছে ইফ এ পার্সন সিটিং ইন এ লিফট, ধরো একটা কেউ লিফটের মধ্যে আছে, ঠিক আছে, সিটিং হচ্ছে বা দাঁড়িয়ে আছে, যাই হোক না কেন আছে, বলছে ওর ওয়েটটা কখন মনে হবে যে বেড়ে গেছে। দেখো লিফটে 4টে আমাদের কন্ডিশন থাকে, একটা হচ্ছে উপরে ওঠা, একটা হচ্ছে নিচে নামা, একটা হচ্ছে কি সমবেগে নিচে নামা বা উপরে ওঠা, আর একটা হচ্ছে কি যদি লিফটটা যদি তারটা ছেড়ে যায়। তো এখানে যেহেতু আমার ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে কি, এখানে লিফটটা বলছে তার ওয়েট কখন বেড়ে যায়, তো যখন হোয়েন লিফট ইজ মুভিং, when lift is moving with upward acceleration, then body's weight will increase। ঠিক আছে, যখন কি হচ্ছে লিফটটা উপরের দিকে ওঠে তখন কিন্তু বডি কিন্তু ওয়েটটা বেড়ে যায়। তার কারণটা আমি একটা ছোট্ট করে একটা দিই, ধরো একটা লিফট আছে, ঠিক আছে, এই সেই লিফটটা উপরের দিকে উঠছে, দেখো প্রত্যেকটা বডি তার একটা নর্মাল নিজের একটা অ্যাসিলারেশন থাকে, কিন্তু ওই বডিটা যখন উপরের দিকে উঠছে নিচের দিকে আরেকটা অ্যাসিলারেশন কাজ করে, যেটা কিন্তু অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা কনস্ট্যান্ট। ওকে, তার মানে কি হচ্ছে দেখো কন্ডিশন ঠিক এরকম হচ্ছে না, যে এই হচ্ছে বডিটা যার উপর অ্যাসিলারেশন এদিকে কাজ করছে, কিন্তু নিচের দিকে কি হচ্ছে গ্র্যাভিটি কাজ করছে। এবারে আমাদের যে এই যে দুটো যে অ্যাসিলারেশনের যে এফেক্টটা হচ্ছে, তার কারণের জন্য কি হবে, যে নেট এফেক্ট, যদি নেট জি ড্যাশ ধরে নিই, নেট এফেক্টে কি হবে, জি মাইনাস এ। এবারে মাইনাস এটা কেন, কারণ হচ্ছে দেখো অ্যাসিলারেশন মানে বডির যে অ্যাসিলারেশনটা সেটা কিন্তু গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছে, যখনই গ্র্যাভিটি এগেনস্টে কাজ করবে তখন এই মাইনাস সাইনটা নেবো, আর জি মাইনাস সাইনটা নিচ্ছি, কারণ জি গ্রেটার দ্যান টু এ রেসপেক্টে। তো এখানে আলটিমেট দেখো জি প্লাস এ হচ্ছে, তো এখানে বডির ওয়েটের যে ফর্মুলা ডাব্লিউ ইকুয়াল টু কি হয়, এমজি হয়। তো এখানে যদি মাল্টিপ্লাই করে দিই মাসকে, তো এমজি ড্যাশ ইকুয়াল টু এমজি প্লাস এম এ, দ্যাট ইজ দেখো এমজির সাথে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাড হচ্ছে, সেই কারণের জন্য বডি ওয়েট কি হয়, ইনক্রিজ করে যায়। ওকে, তো উপর দিয়ে উঠলে বডি ওয়েট বেড়ে যায়, নিচের দিকে নামলে কমে যায়, তো এগুলো প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে। ওকে, চলো এখানে অ্যান্সার কি দেখে নেবো, ওয়েন এলিভেটর গোয়িং আপওয়ার্ড, ঠিক আছে, অপশন এ। Next question. Satellite is kept moving on a orbit around the in its orbit around the Earth. It is due to centrifugal force, centripetal force, gravitational force, or lack of it, some of other force. তো দেখো একটা স্যাটেলাইট যখন একটা অরবিটে ঘোরে, ঠিক আছে, যে কোনো আর্টিফিশিয়াল স্যাটেলাইট যখন একটা অরবিটে ঘোরে, ধরো এটা যে পৃথিবী, তার অরবিটে ধরে এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরতে পারে, ঠিক আছে, ধরো এটা পৃথিবী, তার স্পিড এরকম ঘুরতে পারে।
অরবিটুসে ঘুরছে। এবার দেখো একটা স্যাটেলাইট যখন এরকম ভাবে ঘুরতে থাকে না, তো সেক্ষেত্রে কি হয়, এই স্যাটেলাইটটা ঘুরছে কার জন্য, কোন ফোর্সের জন্য? দেখো, যে শুধু স্যাটেলাইট বলে কথা নয়, যে কোনো ফোর্স। ধরো তুমি যদি একটা কোনো একটা রাউন্ডে তুমি ধরো তুমি বাঁক নেবে, তুমি বাইক চালাচ্ছ, তুমি এরকম একটা বাঁক নেবে, ঠিক আছে, এরকম একটা টার্ন আছে, ঠিক আছে, এরকম টার্ন আছে, তো তুমি যখন টার্ন নিচ্ছ তাহলে তুমি তো এদের পড়ে যেতে পারতে, কিন্তু আমি পড়ি না। কারণটা হচ্ছে কি, এটা কারণটা হচ্ছে যখন যে কোনো স্যাটেলাইট যখন আমাদের সার্কুলার একটা এতে মুভ করে, তো সেক্ষেত্রে কি হয়, ও তো ফোর্সটা ঠিক এরকম ভাবে এক্সার্ট করে, ওর ভেতরের দিকে একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটার নাম হচ্ছে কি সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল মানে অভিকেন্দ্র বল, ঠিক আছে। আর সেন্ট্রিফিউগাল হচ্ছে কি একটা ফিকটিটিয়াস ফোর্স, যেই ফোর্সটা এই সেন্টিপিটাল ফোর্সকে নালিফাই করার চেষ্টা করে। এবং দুটো ফোর্সের ইকুয়েশন কি জানো তো, mv²/r, ঠিক আছে, বা mr ওমেগা স্কোয়ার, ঠিক আছে। ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, আমার এতদূর জানার দরকার নেই, mv²/r জানলে এটাও চলবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো সেন্টিপিটাল হচ্ছে কি আমাদের কেন্দ্রভূমুখী, মানে কেন্দ্রের দিকে একটা বল কাজ করছে, যার দরুন কিন্তু ও কিন্তু উল্টো দিকে পড়ে যায় না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম ডিপেন্ড অন। সিম্পল পেন্ডুলামের একটা টাইম পিরিয়ডের ফর্মুলা লিখে রাখো, t = 2π√/L/g। তো এখানে এল হচ্ছে, দেখো এখানে দেখতে হবে এখানে লেন্থ কোথায় আছে, দেখো ডিপেন্ড অন লেন্থ, অপশন বি হবে। দেখো মাস আছে, টাইম আছে, টেম্পারেচার, এখানে দেখ কোনো ইকুয়েশনে দেখো না আছে টাইম, না আছে মাস, না আছে তোমার টেম্পারেচার, তার মানে কি হচ্ছে টি এর সাথে লেন্থের একটা সম্পর্ক হচ্ছে সমানুপাতে। তো এই ফর্মুলাটা অবশ্যই কিন্তু জানা দরকার পেন্ডুলাম রিলেটেড যখন কোশ্চেন আসবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি। স্পেরিক্যাল ফর্ম ইন এ অফ রেন ড্রপ ইট ইজ ডিউ টু, মানে একটা রেন ড্রপ বলো বা বৃষ্টির ফোঁটা বলো, বৃষ্টির ফোঁটা বা কোনো জলের ফোঁটা, মানে রেন ড্রপ হতে পারে, ওয়াটার ড্রপ হতে পারে, যে কোনো ড্রপলেট কি হয় বলতো, স্পেরিক্যাল হয়। এবারে স্পেরিক্যাল হয় কেন বলো তো, স্পেরিক্যাল কারণ হচ্ছে কি, এই হচ্ছে মিনিমাম সারফেস ও এরিয়া থাকে, এর মিনিমাম কি থাকে, সারফেস এরিয়া থাকে, ঠিক আছে। আর মিনিমাম সারফেস এরিয়া সবসময় কে মেনটেন করতে যায়, সারফেস টেনশন, ঠিক আছে। সারফেস টেনশনের কাজ হচ্ছে কি, ডিউ ওর মেন কাজ হচ্ছে কি মিনিমাম সারফেস এরিয়াটাকে মেনটেন করতে চায়, ঠিক আছে, টু অকুপাই দ্য মিনিমাম সারফেস এরিয়া। তো সেই জন্য সারফেস টেনশনের দরুন আমরা রেন ড্রপ কি হয়, স্পেরিক্যাল হয়। ওকে, চলো। দ্য টেন্ডেন্সি অফ এ লিকুইড ড্রপ টু কন্ট্রাস্ট অ্যান্ড অকুপাই দ্য মিনিমাম এরিয়া, দেখো কিছুক্ষণ আগে পড়লাম, এটা অ্যান্সার কি হবে, সারফেস টেনশনই হবে, একই উত্তর। দ্য লিকুইড ড্রপ কন্ট্রাস্ট থাকতে যায় বা অকুপাই দ্য মিনিমাম এরিয়া হতে চায়, কারণটা হচ্ছে কি সারফেস টেনশন, ঠিক আছে। তো সারফেস টেনশন থেকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন বলে দিই, সারফেস টেনশনের যে ফর্মুলা হয়, যে ফোর্স বাই ইউনিট লেন্থ, F/L। এখান থেকে এর ইউনিটটা মোস্ট ইম্পর্টেন্ট হয়, ইউনিট আর ডাইমেনশনটা অনেকবার পরীক্ষা এসছে। তো এখানে ইউনিট যদি দেখি, সারফেস টেনশন হচ্ছে কি নিউটন পার মিটার, আর ডাইমেনশন হচ্ছে কি mL/t-2 ডিভাইডেড বাই, যদি এল ধরি, এল কেটে গেল, তো mt-2। তাহলে কি হচ্ছে আমাদের সারফেস টেনশনের দরুন কি হচ্ছে, আমাদের মিনিমাম সারফেস এরিয়াটা আমার হচ্ছে। ওকে, তো চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। হোয়াইল ট্রাভেলিং বাই প্লেন, যখন আমি প্লেনে ট্রাভেল করবো, দ্য ইঙ্ক অফ দ্য পেন স্টার্ট কাম আউট। তো প্লেনে যখন স্টার্ট করবো তখন ইঙ্কের পেন থেকে কি হচ্ছে, কালি কি হচ্ছে পড়তে থাকে, কারণটা কি? দেখো, যখন প্লেনে ট্রাভেল করো, দেখো প্লেন তো একটা তো হাই অল্টিটিউডে কাজ করে, ধরো একটা প্লেন আছে, তো একটা প্লেন যখন যাচ্ছে তো ও তো হাই অল্টিটিউডে যাচ্ছে, তাই না? তো যখন যত বেশি হাই অল্টিটিউড হবে, তো সেখানে কি হচ্ছে, প্রেশার কি হয় বলতো, লো হয়। তো প্রেশার লো হয়, তো হাই অল্টিটিউডে প্রেশার লো এর কারণে কিন্তু হয়, ঠিক আছে। সো এখানে কি হবে, ডিউ টু ডিক্রিজ ইন দ্য এয়ার প্রেশার। তো দেখো নিচে যে প্রেশারটা থাকে, যত উপরে যাবে তত কিন্তু প্রেশারটা লো হতে থাকবে, তার মানে কি হচ্ছে প্রেশারের ডিফারেন্সের জন্য কিন্তু এখানে পেন থেকে ইঙ্কটা পড়ে যায়। তো এখানে কি হচ্ছে, ডিউ টু ডিক্রিজ ইন দ্য এয়ার প্রেশার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য হাইয়েস্ট ভিসকোসিটি অ্যামং দ্য ফলোইং অফ ইটস ওয়াটার, এয়ার, ব্লাড, হানি অ্যান্ড নান অফ দিস। এখানে অ্যান্সার কি হবে বলতো, হানি হবে, ঠিক আছে। দেখো ভিসকোসিটি এর অর্থ হচ্ছে কি, ভিসকোসিটি হচ্ছে একটা ফ্লুইড ফ্রিকশন, কি ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশন। ফ্লুইড ফ্রিকশন মানে, ফ্রিকশন মানে আমরা জানি এখানে কি হচ্ছে, এখানে তরলের মধ্যে বা গ্যাসের মধ্যে কি হবে বলতো, এখানে ফ্লুইডের মধ্যে একটা মোশনের এগেনস্টে একটা বল কাজ করে, যার নাম হচ্ছে কিন্তু ফ্লুইড ফ্রিকশন বা ভিসকোসিটি। এবার দেখো এখানে জল কি হয়, জলের অণুগুলো কি খুব পাতলা হয়, এয়ার বা ব্লাড, কিন্তু হানি দেখো খুব থকথকে টাইপের, এটা লিকুইড, হানিও তো একটা লিকুইড, কিন্তু থকথকে হয়, যার কারণ হচ্ছে কি ও ধরো একটা গ্লাসে আমি জল নিলাম, আর একটা গ্লাসে ধরো ব্লাড নিলাম, আর একটা গ্লাসে ধরো আমি হানি নিলাম। এবার দেখো তিনটে গ্লাস থেকে যখন আমি তিনটে কোয়ান্টিটিকে নিচে ফেলবো না,
তখন দেখবে যে জলটা খুব জলদি পড়ে যাচ্ছে, তারপর দেখবে ব্লাড পড়ে, তার সবার শেষে কিন্তু হানিটা পড়ে। কেন? হানি অনেকটা থকথকে হয়, কারণ হচ্ছে ওদের মধ্যে যে মলিকুলার যে কন্ট্রাস্ট, মলিকুলার যে অ্যাট্রাকশন ওটা খুব বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমার হানি হচ্ছে উত্তর। ওকে, তো নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন। দ্য 200 gram of water is filled in a weightless balloon. 200 gram of water is filled in a weightless balloon. Its weight in water will be, ঠিক আছে? তো জলে ওর ওয়েট কি হবে? তো জলে ওর ওয়েট কি হবে? তার মানে কি হচ্ছে, দেখো 200 গ্রামের ওয়াটারে কি হচ্ছে আমার ফিল্ড হচ্ছে ইন এ ওয়েটলেস বেলুন, ইটস ওয়েট অফ দ্য ওয়াটার। এবার দেখো এখানে একটা জিনিস কাজ করে, সেটা কি বলতো? আপথ্রাস্ট। দেখো আমরা যখন আর্কিমিডিসে প্রিন্সিপাল পড়বো, তো সেখানে একটা বাউয়েন্সি বলে একটা ব্যাপার আছে। বাউয়েন্সি যাকে আমরা কি বলে বলতো? আপথ্রাস্ট। বাংলায় বলা হয় কি বলতো? প্লবতা। তো এবার দেখো এই যে প্লবতা, এটা হচ্ছে দেখো যখন একটা বডি তার ওয়েট যখন নিচে দিয়ে কাজ করে না, তার উল্টো দিকে বাউয়েন্সি কাজ করে। ঠিক আছে? যে পরিমাণ ওয়াটারকে ও ডিসপ্লেস করে সেই পরিমাণে ওয়েটটা কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করে। ঠিক আছে? এবার দেখো 200 গ্রামে ওয়াটার ফিল করা হয়েছে একটা বেলুনে। ঠিক আছে? এটা 200 গ্রামে ফিল করেছে। তো দেখো নিচের দিকে যদি ওয়েটটা 200 গ্রাম হয়, তো উল্টো দিকে আপথ্রাস্ট কে বলতে 200 গ্রামই হবে। ঠিক আছে? তো এখানে যে ওয়েট অফ দ্য, এখানে তাহলে মানে উত্তর কি হবে? উত্তর হবে কি? ওয়েট অফ বেলুন ইন ওয়াটার ইকুয়াল টু এই যে নর্মাল যে ওয়েটটা আছে 200 গ্রাম মাইনাস আপথ্রাস্ট। আপথ্রাস্ট বলে কি বললাম? ঊর্ধ্বমুখী একটা বল। ঠিক আছে? যে নিচের দিকে ওয়েট হলে আর উল্টো দিকে কি হবে? আপথ্রাস্ট হবে। তার মানে কি হচ্ছে, এখানে ওয়েট কত? 200 গ্রাম, আর আপথ্রাস্ট কত? সেটাও 200, তাহলে কত হচ্ছে? 0 গ্রাম। তাহলে উত্তর কি হবে আমার? 0 গ্রাম হবে। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে কি ব্যালেন্স কন্ডিশনে বলতে পারো। ঠিক আছে? তো এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। দেখো 10টা কোয়েশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম আজকে নিউমেরিক্যাল হতে ছিল, তো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো নিয়ে আসি, তোমরা ভিডিওগুলো দেখতে পারো এবং প্লে লিস্টে আমার দেওয়া আছে ভিডিওগুলো। ঠিক আছে? তো পরের ক্লাসে দেখা হচ্ছে। আজকে ক্লাস নাম্বার 8 ছিল, তো 8 ক্লাসে অনেকগুলো কোয়েশ্চেন ডিসকাশন করেছি এখনো অবধি। আস্তে আস্তে এই সেশনটা কিন্তু চলতে থাকবে যতদিন ধরে রেলে এক্সাম চলবে। ঠিক আছে? তো চলে আসি আমাদের, চলে আমরা নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।